হঠাৎ করে স্টিফেনের বাড়িতে গিয়ে শুভকে ফিরিয়ে আনছে আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মোহনা বারবার করে একটা কথাই ভাবছিল, কি করে বাড়ির সবার মন জয় করা যায়। এর মধ্যেই চলে এসেছে পূরবী। পূরবীকে তখন মোহনা বলে, আমি একটা দারুণ কাজ করে এসেছি, কি জানো? আমি তুলিকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছি, ওকে এমন একটা হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছি যেখানে স্বামীত পৌঁছতে পারবে না, ওকে তুলির ধারে কাছে পর্যন্ত ঘেঁষতে দেবে না। আর এই কথাটা শোনার পরে প্রচণ্ড খুশি হয়ে গেছে পূরবী। পূরবী তখন বলে, সত্যি সত্যি মোহনা, তুমি যদি এরকম কোনো একটা কাজ করে থাকো তাহলে কিন্তু আমি জাস্ট খুশিতে ভেসে যাচ্ছি। আর মোহনা তখন বলে, এটুকু তো তোমার জন্য করতেই হবে, তাই না? দেখো, তুমি আমার কাছে কোনো একটা জিনিস চেয়েছো আর আমি সেটা দেব না, সেটা কি হতে পারে? আমি সেটা দেওয়ার জন্য সব সময় রেডি থাকি। এবারে দেখো, তোমার ছেলে তোমার কাছেই ফিরে আসবে। পূরবী এটা শোনার পরে অনেক খুশি হয়ে যায় আর ভাবে, যাক বাবা, বলে দিয়েছে যখন মোহনা, তখন আর কোনো চিন্তা নেই। এদিকে দেখা যায় মোহনা ঠাকুরের কাছে এসে প্রার্থনা করতে থাকে, যা কিছু অশুভ সব শেষ হয়ে গিয়ে সব যেন শুভ শুভ হয়। এই বলেই ঠাকুরের যেই প্রদীপটা জ্বলছিল সেটা নিভিয়ে দিতে চায়। তখনই শুভ এসে ধাক্কা মেরে ফেলে দেয় মোহনাকে, আর তারপর প্রদীপটা জ্বালিয়ে রাখার চেষ্টা করে, দুহাত দিয়ে আগলে রাখে। ঠিক সেই মুহূর্তেই মোহনা তো খুব রেগে গেছে আর বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তোমার এত বড় সাহস হয় কি করে? এর মধ্যেই রঞ্জিনী, সেবন্তী, পূরবী সবাই মিলে ঘরে উপস্থিত হয়ে গেছে। আর তখনই সেবন্তী জিজ্ঞেস করে, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? তখনই লাকি ওরফে শুভ বলে, ম্যাডাম, উনি এই প্রদীপটা নিভিয়ে দিতে যাচ্ছিলেন, তাই আমি ওনাকে সরিয়ে দিয়েছিলাম। এটা শোনার পর রঞ্জিনী বলে, আচ্ছা মোহনা, তুমি এইসব ব্যাপারে নিজেকে জড়াতে যাও কেন? তুমি জানো এই প্রদীপটা আমাদের কত বছরের সংসার জীবনের প্রদীপ, আমার শাশুড়িমা তার শাশুড়িমার জেনারেশনের এটা, আর তুমি এটা নিভিয়ে দিতে যাচ্ছিলে কেন? মোহনা বলে, আসলে আমি ভেবেছিলাম যে এই প্রদীপটা অনেক পুরনো হয়ে গেছে, এটা চেঞ্জ করে নতুন একটা প্রদীপ নিয়ে আসবো, কিন্তু এই মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখনই সেবন্তী বলে, এটা কিন্তু তুমি ঠিক করনি লাকি, তুমি ওকে ধাক্কা দিতে গেলে কেন? তুমি জানো না যে ও প্রেগনেন্ট? মোহনা তখন বলে, আমি এই মেয়েটাকে এই বাড়িতে কিছুতেই রাখবো না, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। তখন সেবন্তী বলে, ও বেরিয়ে গেলে কেশবকে কে সামলাবে? তখনই পূরবী বলে, আচ্ছা তুমি মোহনাকে ধাক্কা দিলে কেন? মোহনা তখন বলে, আর একটা ব্যাপার, তুমি এটাকে আগলে রাখার কে হও তুমি এই পরিবারের? শুভ তখন বলে, আমি এই পরিবারের কেউ হই না, কিন্তু এটা এত বছরের প্রদীপ, আর প্রদীপ কখনো নেভানো যায় না, এটা ঠিক না, এটা সংসারের অমঙ্গল হয়। সেবন্তী তখন বলে, বাবা, তুমি তো দেখছি অনেক কিছুই জানো, তা আমাদের পরিবারের সম্পর্কে এত কিছু তোমায় কে বলল? তখনই শুভ ভাবে, সর্বনাশ, এবার আমি কি বলে ম্যানেজ করব? তখনই ঠাম্মি এসে বলে, আমি ওকে বলেছি সবটা, হিন্দু সংস্কৃতির সম্পর্কে ওর অনেক আগ্রহ, ও জিজ্ঞেস করেছিল তাই বলেছিলাম। আচ্ছা, যে এত বড় একটা ক্ষতি করতে যাচ্ছিল তার কথা না ভেবে যে সব কিছু বাঁচালো, তোমরা তাকে নিয়ে পড়েছো। আর মোহনা, খবরদার, কখনো তুমি আর এরকম বাড়াবাড়ি করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আদ্রিত দূর থেকে সবটা শুনতে থাকে। ঠাম্মি আদ্রিতকে বলে, দাদু ভাই, তুমি ওকে বারণ করে দাও, ও যেন পরিবারের কোনো বিষয়ে নাক না গলায়, সেটা কিন্তু আমি কখনোই বরদাস্ত করব না। এর মধ্যেই তখন লাকি সেবন্তীর কাছে যায় আর বলে, ম্যাডাম, আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, আজ আমি বাড়ির দিকে যাই। তখনই সেবন্তী বলে, তাহলে কেশবকে কে সামলাবে? সেবন্তীর কথা শুনে মনে মনে শুভ ভাবে, আজ তোমার ছেলেকে আমি অন্যরকম চোখে দেখেছি, ও আমাকে সন্দেহ করছে, তাই আমাকে আজকে তাড়াতাড়ি যেতেই হবে। শুভ তো চলে যাচ্ছিল, তখনই আদ্রিত বলে, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি, এই যে আমার হাতেই গাড়ির চাবি রয়েছে। শুভ তখন ভাবে, বুঝতে পেরেছি, আদি আমাকে আগের থেকেই সন্দেহ করছিল, আর এখন তো আরোই বেশি করে সন্দেহ করতে শুরু করে দিয়েছে, কিন্তু আমাকে ধরা পড়লে চলবে না,
শুভ তখন বলে, স্যার আমি নিজেই চলে যেতে পারবো, আপনাকে এগিয়ে দিয়ে আসতে হবে না। আদ্রিত বলে, কেন হবে না, চলো না। এই বলেই শুভকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় কিছুতেই সামলাতে পারে না ডোনা কেশবকে। তখনই সেবন্তী বলে, কি হলো, কেশব কাঁদছে নাকি? ডোনা বলে, ও কি আর আমার কাছে থাকে? ও একদমই আমার কাছে থাকতে চায় না। তার মধ্যেই পুলক এসে বলে, সেবন্তী আমি পারলাম না, আমি আমার গৃহলক্ষ্মীকে ফেরাতে পারলাম না। তখনই পুরবী বলে, দাদা শুভ অনেক জেদ নিয়ে বসে আছে, আপনি ওকে ফেরাতে পারবেন না, ও ভীষণ বেপরোয়া হয়ে উঠেছে। তখনই সেবন্তী বলে, পুরবী মুখ সামলে কথা বল, ভুলে যাস না দাদামণির সাথে তোরা কেউ এইভাবে কথা বলিস না, আর এখন সেই দাদামণির সাথে তোরা এইভাবে কথা বলছিস, এটা কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না। তখনই পুরবী বলে, কিছু মনে করো না দিদিভাই, যেটা সত্যি সেটাই বলেছি। এদিকে আদ্রিত বলে, আজ আমি দেখেই ছাড়বো লাকি কোন বাড়িতে থাকে। শুভ ভাবে, কি করব আমি এখন, কোথায় নামবো? তার থেকে বরং স্টিফেনি দিদির বাড়িতেই যাই। আর তখনই শুভ স্টিফেনি দিদিকে মেসেজ করে দেয় যে কিছুক্ষণের জন্য তুমি ঘর থেকে বেরিয়ে যাও ইমিডিয়েটলি। শুভ এটাও মনে মনে ভাবে, ঘর থেকে বেরোনোর কথা তো মেসেজে লিখলাম, মেসেজটা ঠিক সময় সিন করবে তো। এরপরেই বাড়িতে চলে এসেছে। আদি তখন বলে, তুমি স্টিফেনির বাড়িতে থাকো? এরপর শুভ বলে, হ্যাঁ, স্টিফেনি দিদি তো এখন বাড়িতে নেই, তাই আমি স্টিফেনির বাড়িতেই থাকি। কেন স্যার, আপনার কোনো অসুবিধা? আদ্রিত বলে, না না, আসলে আমার গাড়িতে জলটা শেষ হয়ে গেছে, আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল পাওয়া যাবে? শুভ তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই। এরপর আদি জলের বাহানায় স্টিফেনির বাড়িতে আসে, স্টিফেনি আদৌ বাড়িতে আছে কিনা সেটা দেখার জন্য। শুভ তখন জল এনে দেয় আদ্রিতকে আর বলে, হয়ে গেছে স্যার, গুড নাইট। এরপর আদি বলে, হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি, সব শেষ। আচ্ছা গোপাল এই বাড়িতে কি করছে? শুভ তখন ভাবে, সর্বনাশ, এটা আমি কি করে ভুলে গেলাম, এবার কি বলবো আদিকে? আদি তো আমাকে জেনুইন সন্দেহ করছে, কিন্তু আমি এখন কোনোভাবেই ধরা পড়ব না। ধরা পড়লে এতদিনকার লড়াই এক নিমেষে শেষ হয়ে যাবে, মোহনা জিতে যাবে, আর এটা আমি কিছুতেই হতে দেব না। আদি বলে, কি হলো, তোমাকে একটা প্রশ্ন করলাম, উত্তর দিতে পারছো না যে? তো সিম্পল একটা প্রশ্ন, এই বাড়িতে গোপাল কি করছে? তখনই শুভ বলে, আসলে আমি তো গোপাল ভালোবাসি, তাই আমি এখানে রেখেছি। কেন, অসুবিধার কি কিছু হয়েছে? আদি তখন বলে, হ্যাঁ অসুবিধার তো অনেক কিছুই হয়েছে। আচ্ছা এই বাড়িতে তুমি কতদিন ধরে থাকো? এরপরে যখনই ক্রস প্রশ্ন করা শুরু করে দিয়েছে শুভকে, শুভ ঘাবড়ে যাচ্ছে। এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আদি শুভকে একেবারে ধরে ফেলেছে, কারণ এটা তো শুভরই গোপাল, আর গোপাল নিয়ে শুভ বাড়ি থেকে বেরিয়েছিল, তাই লাকিকেই শুভ হিসেবে মেনে নিতে শুরু করেছে আদি, আর ধরাও পড়ে গেছে শুভ।